তো আপনি ঠিক করে ফেলেছেন একটা ফোন কিনবেন। তো ফোন কিনতে গেলে আপনার মনে প্রথমে কি প্রশ্ন আসবে? ফোনের ক্যামেরা কেমন, ব্যাটারি কেমন, ফোনের প্রসেসর কি আছে, সফটওয়্যার আপডেট কতদিন দেবে, ফোনের দাম কত, কোন কোম্পানির ফোন কেনা উচিত। আর এই সব প্রশ্নের কোনো একটা উত্তর হয় না, কারণ কোনো পারফেক্ট ফোন তো তৈরি হয় না। আর এখান থেকেই কনফিউশন শুরু হয়। কিন্তু আপনার কি ধারণা আপনি শুধু এই জন্যই কনফিউজড হয়ে যান? না, কোম্পানি আপনাকে কনফিউজড করে। আপনার কনফিউজড হওয়ার বেশ কিছু কারণ আছে, আজকে আমরা সেটা নিয়ে তো আলোচনা করবোই। তাছাড়া আমরা আলোচনা করবো যে একটা ফোন যখন তৈরি হয় তখন ফোনটা কি ভেবে কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনটা আপনাকে কিভাবে পছন্দ করানো হবে। হ্যাঁ, আপনি কোন ফোনটা পছন্দ করবেন সেটা নয়, আপনাকে কোন ফোনটা পছন্দ করানো হবে। দ্বিতীয়ত, আপনি ফোনটার ব্যাপারে জানবেন কিভাবে, আপনার কাছে ফোনটা পৌঁছে দেওয়া হবে কি করে, বা এই ফোনটা আপনি শেষ অবধি কিনবেন সেই ডিসিশনটা নেবেন কিভাবে। আজকের ভিডিওতে আমরা এইসব বিস্তারিত আলোচনা করবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। আর হ্যাঁ, শুরুতেই লাইক দিয়ে রাখতে পারেন, অথবা লাস্টে গিয়ে তো সেই লাইক করতেই হবে। চলুন না দেরি করে লাভ কি, আমরা ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। তো এখন মার্কেটে যে কোনো জিনিস বিক্রি করতে হলে যে কোনো কোম্পানিকে বা যে কোনো দোকানদারকে এটা মাথায় রাখতে হয় যে তার টার্গেট অডিয়েন্সকে, অর্থাৎ যার কাছে ফোনটা বিক্রি করা হবে সেই মানুষটাকে। দেখা যাচ্ছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে টার্গেটেড কাস্টমার দু রকম হন। একরকম কাস্টমার যারা দোকানে যান, শেলফের দিকে তাকিয়ে বলেন ওই ফোনটা নামিয়ে দিন, এই ফোনটাতে র্যাম বেশি আছে তো তাহলে এই ফোনটা ফাস্ট চলবে, এই ফোনটাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে তো তাহলে ভালো ছবি তো উঠবেই, আর ফোনটা দেখতে এত সুন্দর তাহলে এই ফোনটাই আমাকে দিয়ে দিন। দ্বিতীয় রকম কাস্টমার আছেন যারা আপনার মতো, অর্থাৎ যারা টেক বোঝেন, যারা একটা ফোন কেনার আগে ভালো করে খুঁটিয়ে সেই ফোনটা দেখেন। কি, ফোনটা হাতে নিয়ে দেখেন না? কখনোই নয়, আপনি ফোনটার স্পেসিফিকেশনস দেখেন। আপনি দেখবেন সেই ফোনে অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা, 120 হার্টজ আছে কিনা, পিক ব্রাইটনেস কত, সেই ফোনের প্রসেসর কি আছে, তার AnTuTu স্কোর কত। তো এই জায়গাতে এসে কোম্পানিকে ডিসিশন নিতে হয় যে ফোনটা সে কার জন্য বানাবে। দু ধরনের কাস্টমার, অর্থাৎ কোম্পানিগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে থাকছে Xiaomi, Realme, iQOO, OnePlus এইসব কোম্পানিগুলো, আর একদিকে থাকছে Vivo, Oppo, Nothing এইসব কোম্পানি। আর Apple, Samsung এর কথা যদি বলেন, তারা দুদিকের কাস্টমারের জন্যই আছে, তারা দুটো মার্কেটেই ব্যবসা করবে। তো আপাতত আমরা স্যামসাং, অ্যাপেলকে হিসাবের মধ্যে রাখছি না, কিন্তু বাকি কোম্পানিগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই দুটো ভাগের ব্যাপারটা বোঝানোর জন্য আমরা দুটো ফোনকে বেছে নিই। একদিকে আমরা রাখলাম Redmi Note সিরিজের ফোন, প্রচুর বিক্রি হয়, স্পেসিফিকেশনস দেখিয়ে বিক্রি করা হয়। Redmi Note 13 Pro এখন লেটেস্ট ফোন, আর Redmi Note 13 Pro যে দামে পাওয়া যায় তার কাছাকাছি দামেই ধরতে পারেন Nothing Phone 2a, সেটা একদম লেটেস্ট ফোন। আমরা এই দুটো ফোনকে উদাহরণ হিসেবে নিচ্ছি, কিন্তু আমি একবারও কিন্তু এটা বলতে চাইছি না যে Redmi Note 13 Pro খারাপ ফোন বা Nothing খারাপ ফোন, এই ফোনটার থেকে ওই ফোনটা ভালো, একদমই সেটা নয়। আমরা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য এই দুটো ফোনকে চুজ করলাম। এর বদলে আমরা Vivo, Oppo কোনো ফোন চুজ করতে পারতাম, বা Realme, iQOO কোনো ফোন চুজ করতে পারতাম। আচ্ছা, এবার Xiaomi তাহলে এই Redmi Note 13 Pro এই ফোনটা বিক্রি করবে কিভাবে, টেক এনথুসিয়াস্ট আপনাকে বিক্রি করবে কিভাবে? আপনি প্রথমেই এই ফোনটার স্পেসিফিকেশনস দেখবেন। স্পেসিফিকেশনস দেখতে গিয়ে আপনি কি দেখবেন যে এইখানে লেখা আছে যে এই ফোনটাতে কি ধরনের ডিসপ্লে আছে, অ্যামোলেড না IPS, এই ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, বারবার বিজ্ঞাপন দিয়ে দেখানো হবে যে এই ফোনটার পিক ব্রাইটনেস কত, এবং সেটা অবভিয়াসলি দেখা যাবে ফ্ল্যাগশিপ ফোনের থেকেও বেশি। সব ফোনে 5000 mAh ব্যাটারি দিচ্ছে, তাহলে Redmi Note 13 Pro তে 5000 এর থেকেও বেশি ব্যাটারি থাকতেই হবে। 5100 mAh হলেও তো চলবে, নাম্বার দেখানো নিয়ে তো কথা। টেক এনথুসিয়াস্ট যেহেতু আপনি জানেন যে মিডিয়াটেকের থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসর বেশি ভালো পারফর্ম করে। তো অবভিয়াসলি Redmi Note 13 Pro তে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরই থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2। আপনি যেহেতু স্পেসিফিকেশনস দেখছেন, আপনার কাছে নাম্বারটা তো ইম্পর্টেন্ট, তাই Redmi Note 13 Pro তে দুটো ক্যামেরা থাকলে চলবে না, তিনটে ক্যামেরাই থাকতে হবে, সেটা 2 মেগাপিক্সেল হলে হোক না, এবং সব থেকে বড় কথা সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে। ওহো, আপনি তো আবার টেক এনথুসিয়াস্ট, তাই আপনার জন্য সনির সেন্সারই দিতে হবে। এবার ক্যামেরাতে ছবি কেমন হচ্ছে সেসব প্রসঙ্গে পরে আসছি। যেহেতু Xiaomi Redmi Note 13 Pro এই ফোনটাতে স্পেসিফিকেশনস দেখাতে চাইছে, তাই সেখানে চার্জার অবভিয়াসলি মিনিমাম 67 ওয়াট হতেই হবে, অর্থাৎ অলরেডি আপনি ইনফ্লুয়েন্সড হয়ে গেছেন। Xiaomi স্পেসিফিকেশনস দুর্ধর্ষ দিয়েছে, মার্কেটে অন্য যেসব ফোন আছে তার থেকে বেটার দিয়েছে, অর্থাৎ আপনাকে সে কবজা করে ফেলেছে। আপনি জানেন, আপনি এটা সবাইকে বলেন যে স্পেসিফিকেশনস দিয়ে কিছু যায় আসে না, কিন্তু আপনি যখন কোনো ফোনের সম্পর্কে জানতে চান ওয়েবসাইটে গিয়ে তার স্পেসিফিকেশনসই তো দেখেন, ফোনটা হাতে নিয়ে তো দেখতে পান না। এবার যেহেতু আপনি একজন টেক এনথুসিয়াস্ট, রেগুলার আমাদের টেক ভিডিওগুলো দেখেন, তাই আপনি কি করবেন, সেই ফোনের স্পেসিফিকেশনস দেখার পর সেই ফোনের রিভিউ দেখতে যাবেন। কিন্তু রিভিউ ভিডিওতেও আপনাকে কি বলা হবে, আপনাকে সেই স্পেসিফিকেশনসই শোনানো হবে। Redmi Note 13 Pro এর AnTuTu স্কোর কত সেটা আপনাকে শোনানো হবে। সেই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন, তাতে দেখবেন 10টা ভিডিওতে 10 জন 10 রকম বলছে। Redmi Note 13 Pro তে গেম খেলতে গেলে ল্যাগ করছে কি করছে না এই নিয়েও দেখবেন রিভিউয়ারদের মধ্যে মতভেদ রয়েছে, অর্থাৎ আপনি রিভিউ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। তার থেকেও বড় কথা, রিভিউতে যখন আপনাকে বলা হবে যে ফোনটার ইন হ্যান্ড ফিলিং এরকম, হাতে নিয়ে প্রিমিয়াম লাগছে, যখন বলা হবে UI স্ক্রল করতে গেলে স্মুথ মনে হচ্ছে, তখন সেগুলো শুনতে আপনার ভালো লাগবে না, কারণ আপনি এক্সপিরিয়েন্স শুনতে চান না, শুনলেও সেটা বিশ্বাস করেন না। ফোনের ভাইব্রেশন মোটরটা কতটা প্রিমিয়াম সেটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু সেটা আপনাকে আমি দেখাতে পারবো না। ফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনাকে আমি বড়জোর বলতে পারি, কিন্তু আপনি সেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না বা নিজে যাচাই করে দেখতে পারবেন না। এই যে নিজে যাচাই করে দেখা যায় না যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই মানুষ যখন দোকানে গিয়ে যাচাই করে কিনতে যায়, তখন
তখন সে দোকানে গিয়ে শেলফের ফোনগুলোর মধ্যে থেকে একটাকে চুজ করে। হ্যাঁ, ফোনের ডিজাইন দেখেই চুজ করে। উদাহরণ হিসেবে আমরা নাথিং ফোন 2A কে নিয়েছি। আপনি যখন দোকানে গিয়ে ওই ফোনটা দেখবেন, আপনার বক্সটা দেখেই মনে হবে সব ফোনের ভিড়ে ওই বক্সটা একটু অন্যরকম। ফোনটা যদি খুলে সাজানো থাকে, আপনার দেখেই মনে হবে যে আরে ওই ফোনটার ডিজাইনটা তো একদম অন্যরকম। ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তার মধ্যে গ্লিফ লাইট আছে, আপনার দেখেই পছন্দ হবে, মনে হবে হ্যাঁ ওই ফোনটা একবার হাতে নিয়ে তো দেখি। এবার নাথিং ফোন 2 এর ডিসপ্লে যতই ভালো হোক, খেয়াল করে দেখুন সেখানে কিন্তু পিক ব্রাইটনেস দেখানো হচ্ছে না, অর্থাৎ স্পেসিফিকেশন ছুড়ে দেওয়া হচ্ছে না আপনার দিকে। কিন্তু আপনি যেহেতু ফোনটা দোকানে গিয়ে হাতে নিয়ে দেখছেন, আপনি যেহেতু টেক এনথুসিয়াস্ট নন, আপনার ফোনটার লুকসটা তো ভালো লাগতেই হবে। আপনি ফোনের লুকসের পর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে। তাই ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু ভালো, সিমেট্রিক বেজেল আছে এবং বেজেলও খুব বেশি নেই। এবার দেখুন নাথিং যেহেতু স্পেসিফিকেশনস দেখিয়ে ফোন বিক্রি করবে না, তাই তারা কোয়ালকমের বদলে মিডিয়াটেক প্রসেসর দিলেও তাদের কিছু যায় আসে না, তাদের কাস্টমারদের আসলে কিছু যায় আসে না। তারা সেই লোকটাকে ফোন বিক্রি করবে যে লোকটা ফোন এক্সপিরিয়েন্স করতে চায়, অর্থাৎ ইউআই ভালো হতে হবে। নাথিং কোম্পানির ফোনে বিজ্ঞাপন পাবেন না, প্রি ইনস্টলড একগাদা অ্যাপ থাকবে না, একটা স্মুথ সুন্দর এক্সপিরিয়েন্স পাবেন। এবার নাথিং 2 এর বদলে আমরা যদি এখানে ভিভো বা ওপোর কোনো ফোন ধরতাম, তাহলেও ব্যাপারটা আসলে তো একই হতো। ফোনের ডিজাইন ভালো হতো, ডিসপ্লে ভালো হতো, ফোনটা দেখে আপনার পছন্দ হতো, এবং তারপর যদি কোথাও কিছু অভাব অভিযোগ থাকতো, আপনার কোথাও যদি মনটা একটু খুঁতখুত করতো, সেই অভাবটা পূরণ করে দেওয়ার জন্য তো দোকানদারি রয়েছে, সেই বাকিটুকু আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। তো এইভাবেই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আপনাকে ফোন বিক্রি করা হয়। টেক এনথুসিয়াস্ট অনলাইনের যারা গ্রাহক, তাদেরকে একরকম ভাবে সন্তুষ্ট করা হয় বা আকর্ষিত করা হয়, আর সাধারণ যারা গ্রাহক, যারা দোকানে গিয়ে নর্মালি কিছু না জেনে স্মার্টফোন মানে রকেট সায়েন্স ভেবে যারা ফোন কিনতে যায়, তাদের আরেক রকম ভাবে সন্তুষ্ট করা হয়। এবার আমরা সাধারণ মানুষরা কি করব? আমরা দুটো জিনিসই করতে পারি। প্রথমত, ঘন ঘন নিজের ফোন বদলাবো না, আর দ্বিতীয়ত, আমরা যখন ফোন কিনতে যাব তখন একটা রিভিউ দেখে বা একজনের থেকে শুনে ফোন কিনবো না, দোকানদারের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে ফোন কিনবো না। আমরা 10টা রিভিউয়ারের 10টা ভিডিও দেখবো, যারা ফোন ইউজ করেছে তাদের থেকে ফিডব্যাক নেব, তারপর বাড়িতেই আমরা 2 থেকে 3টে ফোন শর্ট লিস্ট করে যাব। দোকানে গিয়ে যে ফোনটা ইউজ করে এক্সপিরিয়েন্স করে আমার সব থেকে ভালো মনে হবে, আমরা সেই ফোনটা কিনবো। তো এই ব্যাপারে আপনার কি মতামত? আপনার কি মনে হয় একটা স্মার্টফোন কেনার আগে কি কি ভাবা উচিত, কি কি দেখা উচিত? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও লম্বা করবো না, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।